হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের একটি সার্ভাইভাল কাহিনী শোনাবো। বিশ্বের ইতিহাসে এইটি বিরল। চলেন গল্পটি শুরু করি। 1914 সালে এর্নেস্ট শ্যাকলটন, একজন সাহসী ব্রিটিশ অভিযাত্রী, একটি বিপুল পরিকল্পনা নিয়ে দক্ষিণ মেরুতে যাত্রা শুরু করলেন। তার লক্ষ্য ছিল মহাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রথমবার পাড়ি দেওয়া। সঙ্গে ছিলেন 27 জন ক্রু এবং কয়েকটি বিশ্বস্ত কুকুর। তাদের জাহাজের নাম এন্ডুরেন্স। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু অ্যান্টার্কটিকার ওয়েডেল সি এর ঘন বরফে জাহাজ আটকা পড়ল। কোনভাবেই জাহাজ নাড়ানো গেল না। তারা অনেক চেষ্টা করতে লাগলো। বরফের চাপ ক্রমশ বেড়ে চলল। শ্যাকলটন জানালেন, জাহাজ আর টেকসই নয়। যার যেই মালপত্র আছে সব জাহাজ থেকে নিচে নামিয়ে ফেলতে। তার কথা মতো সবাই তাদের মালামাল বের করে আনলো। অবশেষে 21 নভেম্বর 1954 সালে এন্ডিওরেন্স সাগরের তলায় নুয়ে পড়ল। জাহাজ হারালেও ক্রুরা হতাশ হল না। বরফের ওপর তারা তাঁবু বানালো এবং জীবন বাঁচাতে প্রস্তুত হলো। এভাবে কয়েক মাস পার হয়ে গেল। ক্যাপ্টেন যখন বুঝলেন এভাবে বেশি দিন বেঁচে থাকা সম্ভব নয়, তখন তিনি সামনে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিলেন। সকল ক্রু জীর্ণশীর্ণ পোশাকে তীব্র ঠান্ডায় -50 ডিগ্রিতে হেঁটে চলতে লাগলো। তারা বোদর ও পেঙ্গুইন শিকার করে আগুনে পোড়াল এবং খেতে লাগলো। প্রতিটি দিন ছিল কঠিন লড়াই, কিন্তু তারা একে অপরকে সাহায্য করছিল। তারা হার মানতে চাচ্ছিল না। হঠাৎ তারা বুঝতে পারল তারা এক বিশাল বরফখণ্ডের উপর ভেসে বেড়াচ্ছে। ক্যাপ্টেন মানচিত্র দেখল এবং তাদের অবস্থান থেকে 800 মাইল দূরে একটি আইল্যান্ড আছে ভেবে একটু আশা ফিরে পেল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাতাসের গতি ভিন্ন দিকে ছিল। তখন তারা তাদের নৌকা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। এভাবে আরও 6 মাস অতিবাহিত হল। অবশেষে তারা লাইফবোটে করে এলিফ্যান্ট আইল্যান্ডে পৌঁছল। কিন্তু সেখান থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা ছিল না। শ্যাকলটন অনেক ভাবলে এবং 5 জন ক্রু আরও ঝুঁকিপূর্ণ 1300 কিলোমিটার ওপেন সাগর পার হয়ে সাউথ জর্জ আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সবাইকে সেখানে অপেক্ষা করতে বললেন। অবশেষে 1300 মাইল পাড়ি দিয়ে 6 সপ্তাহ পরে তিনি সেই দ্বীপে পৌঁছল। এখানে তিনি অনেকভাবে সরকারি সাহায্যে আবেদন করলেন। তারপর আইস ব্রেকিং জাহাজ নিয়ে আরও 3 মাস পর ওই দ্বীপে গিয়ে সেখান থেকে বাকি ক্রুদের উদ্ধার করা হলো। অবশেষে সব 28 জন সদস্য জীবিত পৃথিবীতে ফিরে এলো। যদিও মূল লক্ষ্য মহাদেশ পাড়ি দেওয়া সফল হয়নি, এই অভিযান আজও মানব সাহস, ধৈর্য, নেতৃত্ব এবং দলগত বন্ধুত্বের এক অবিস্মরণীয় উদাহরণ।